আজকের ভিডিওটা হতে চলেছে ধান বিক্রির পর্ব নিয়ে। এখন ধান কাটা হচ্ছে। আজকের ভিডিওটা চলেছে একটি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং ভিডিও। পশ্চিমবঙ্গ সরকারকে আমরা আজকে ধান বিক্রির জন্য আমাদের ধান আজকে এই লক্ষ্মণ গাড়ির সাহায্যে নিয়ে যাচ্ছি। কারণ বেশ কিছুদিন হলো আমরা আমাদের এলাকায় ধান বিক্রির পোর্টালে নানান সমস্যা এবং নানান সার্ভারের প্রবলেম ও তাছাড়া নানান ঘটনার সঙ্গে জড়িত থাকাও তবু আমরা কোনো রকম স্লট পাচ্ছিলাম না। তো আজকে আমরা একটা পেয়ে গেছি। আমাদের পাশের গ্রাম একটা সমবায় সমিতি লিমিটেডের তারা ধান কিনছে। তবুও আজকে ক্যাম্পটা হওয়ার কথা ছিল না। অনেক বাক বিতণ্ডরা এবং অনেক কথা কাটাকাটির পর আমরা অবশেষে জানতে পারলাম যে এই ক্যাম্পটা হচ্ছে। তাই সকাল সকালই আমরা আজকে ধানটা বয়াবার জন্য সেখানে নিয়ে গেছিলাম এবং গাড়ি আসতে প্রায় বেলা শেষ হয়ে গেছিলো। 3:30 4টার দিকে গাড়ি এলো। তারপর অবশেষে কাটা করতে শুরু করলো। তার লেবারের কম দেখতেই পাচ্ছ। এই দাদা ভাইটা আস্তে আস্তে তার কাটা শুরু করে ফেললো, কারণ এভাবেই তারা আজকে ধানগুলো তুলবে, তা নাহলে আজকে প্রায় হবেই না। তো অনেক মানুষ চলে এসছে যাদের যাদের ধান ছিল। তবে আমাদেরও ছিল প্রায় 20 কুইন্টাল, একটা বন্ধুর 30 কুইন্টাল এবং একটা ভাইয়ের ছিল 10 কুইন্টাল। এবং আশেপাশে আমাদের বাড়ির এবং গ্রামের বিভিন্ন এলাকার লোকেরও প্রচুর ধান ছিল। সে ধানগুলো এক ধার থেকে তুলতে লাগলো এবং আমরা এই ধানটা যেহেতু সরকারকেই দেবে বলে স্থির করেছি, কারণ এখানে একটু দামও অনেকটাই বেশি, 2369 টাকা কুইন্টাল, যেটা বাজারে অনেকটাই দাম। খোলা মার্কেটে এখন ধানের দাম চলছে 1780 টাকা। কিন্তু এত কম দামে আমরা যদি ধান বিক্রি করি তো আমাদের অনেকটা এবছর লস স্বীকার করতে হবে। সেই জন্য আমরা আজকে ঠিক করেছিলাম, আজকে না অনেক দিন আগে থেকেই, যে আমরা ধান বিক্রি করলে সরকারি ক্যাম্পে বিক্রি করব, যেটি যে দামটাই পাবো। এখানে একটু বিক্রি একটু সমস্যা আছে বলতে গেলে, তোমাকে নিজেই বস্তা কিনে দিতে হবে। তারপর সেটা আরও অনেকটা পার্সেন্টেজে ধানের বাদ দিচ্ছে। যেমন 100 কেজি ধানে এরা 5 কেজি ধান বাদ দিচ্ছে, মানে 95 কিলো দাম দিচ্ছে। তবুও গ্রামে ঘরে যে আড়ত বা বাড়ি থেকে যে মার্কেটে আমরা বাড়ি বা গ্রামে গ্রামে যে ধানগুলো আমরা বিক্রি করি, তারাও প্রায় 4 কিলো নিয়ে নেয়। তারপরে তারা অনেক ধান চুরি করে নেয়। তার থেকে এখানে ওরা জেনে শুনেই 5 কিলো বাদ দিলেও আমাদের একটা বেশ ভালো লাগছে। আর এই ধানের বস্তাগুলো দেখতে হচ্ছে ফুটো ফুটো, এগুলো ধান বস্তাটা চেকিং হয়ে গেল। কারণ তারা যদি চেকিং না করে তো ধান তুলবে না। কারণ এখন তো তারা স্বর্ণ বা সিএম ধান কিনে, কিন্তু অনেকে গোড্রা বা 36 বা মিনিকেট এই সমস্ত ধানগুলো দিয়ে দেয়, যেটা চালের পার্সেন্টেজ কম অনেকটাই, তাতে মিল অনেকটা ক্ষতি হয় তাদের। সেই জন্য তারা ধান চেকিং করে ধান কিনবে। তাদের মধ্যে তারা স্বর্ণ ও সিএম এই দুটো ধানই কিনবে, বাকি অন্য কোনো ধান কিনবে না। কারণ এই ধানগুলো বেশ চালটা বেশ ভালো ফলে। প্রায় 1 মণ ধানে 28 কিলো অবধি চাল হতে পারে, কিন্তু সিএমে স্বর্ণতে হয়। কিন্তু গোড্রা বা 36 বা মিনিকেটে এটা 1 মণ ধানে ওই তোমার চাল হবে প্রায় 23 কিলো, প্রায় আধা আধি চাল কমে যায়। সেই জন্য তারা এই ধানটা নেয় না। আর আস্তে আস্তে আমি আপনাদের চেষ্টা করব এর প্রসেসটা কীভাবে হয় পুরো ভিডিওটা বিস্তারিত জানাতে।